শুভ সকাল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখনও দেখুন না, একটু আলো আলো ফুটছে, সবে রোদ্দুর উঠেছে। 8টা বেজে গেছে জানেন। এই সবে ধরে এখানে সূর্য উঠছে। ওই যে সামান্য দেয়ালে এখনও সূর্যের কিরণ দেখা যাচ্ছে, এখনও পুরোভাবে ওঠেনি। কাজ ছাড়া হয়ে গেছে, ঘরে সব কাজটা সেরে আজকের মহালয় ছিল, ওই মহালয় টলায় দেখে কাজটা সেরে একটু ব্যালকনিটা দাঁড়িয়ে আছি। ওরা কাজে বেরিয়ে যাক, আমার কর্তা আজকে ছুটি নেই, ওর কাজ আছে, কাজে আছে। তা আমার গাছগুলো দেখুন না, কি সুন্দর ফুল ফুটেছে। আমি না গাছ বসাতে খুব ভালোবাসি। ভাড়ায় থাকি, ব্যালকনিটায় যেটুকুনি জায়গা পেয়েছি সেইটুকুনি প্রত্যেক বছর বছর আলাদা আলাদা করে একটু ফুল, কোনো লঙ্কা গাছ এইসব বসায়। তো যাই হোক, এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ বাতাবরণটাও মিষ্টি আবহাওয়া ছিল। আর ওই যে খামান দেখছেন, খামান কিনে এনে এসেছি, কারি পাতা তুলে এনেছি, লঙ্কা দিয়ে আর একটু ফোড়ন দেবো গোটা সর্ষে দিয়ে। তো আমার ছেলেটার খুব জোরে খিদে পেয়ে গেছে, আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি আমি এটা কিনে এনেছি। অনেকটা দিয়েছে জানেন। তা আমি এটা সাদা খামান বলে, ওরা বাগানে সম্বুড়াওয়ালা পাওয়া যায়, আমি কিন্তু সাদাটা নিয়ে এসেছি, একটু বেশি পাওয়া যায়। ওই যে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কারি পাতা সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে এবার ওর মধ্যে এইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ঘেঁটে ছেলেটাকে একটু সেজওয়ান চাটনি আছে ওই দিয়ে খাবে, আর আমিও একটু শুধু মুখেই খাবো, একটু পেঁয়াজ কেটে। অনেকে এরকমই সব খেয়ে নেয়। তো যাই হোক, এই যে দেখুন, সবাই জিজ্ঞাসা করছিলেন কী সুন্দর খাবার, কী সুন্দর নাই গো। গুজরাটিদের সকালবেলা নাস্তা সিঙাড়া, এই খামান, ইডলি এই দিয়েই শুরু হয়। এখানে তো মুড়ি ফুড়ি পাওয়া যায় না, এই সবই খায়। আমারও আদত হয়ে গেছে এইসব খেয়ে দিয়ে। সকালবেলা রুটি করতে সময় পাই না, কর্তার যেদিনে যায় সেদিনে হয়, আজেরও রুটি করে দিইনি। তারপরে খাওয়া দাওয়া করে একটু বেলায় বসেছিলাম, তখন 10:30 11টা বাজে। আর ওই যে দেখুন না, মেডিসিন দিতে এসেছে আমার পাশের সোসাইটি, পাশেরই বাড়ির একটা ছোট্ট বাচ্চা ডেঙ্গু হয়েছে। তো ওরা রোজ জিজ্ঞাসা করতে আসে, তা ডেঙ্গু হয়েছে শুনে সঙ্গে সঙ্গে সরকার সঙ্গে সঙ্গে মেডিসিন পাঠিয়ে দিয়েছে, সব ঘরে ঘরের ভেতরে দিয়ে আসো। আর আমাদের ওখানে হলে চেল্লাতে হয়, কবে মেডিসিন দেয়নি, সব রোগ নাড়া হচ্ছে। এখানে এই ব্যবস্থাগুলো কোনো চেল্লানোর দরকার নেই, সঙ্গে সঙ্গে এসে হাজির। এই যে দেখুন না, ঘরের ভেতরে দিচ্ছে, আমিও আমার সিঁড়ির তলাটা ভেতরটা দিলাম। তারপরে ওই যে কাজরাওয়ালাটা নিয়ে চলে গেল, গাড়ি দাঁড়িয়ে আছে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে থেকে আর পেট ভরে তো খেয়েই নিচ্ছে, আর রান্নাবান্না তো আর কিছু করব না। তারপরে খেয়ে দে ঘুম থেকে উঠে এই বিকালবেলা সব ফেসবুকেরও কত কাজ করলাম, লাইভের কাজ করলাম, করে টোরে টিউশন পড়িয়ে এই যে সেই দিনে বলছিলাম, আমি কী নাম ভুলে গেছি, আজকের মনে আছে, অরর কড়াই বলি। আর এরা তুয়ের ডাল বলে, তুয়ের কড়াই, তুয়ের ডাল, হ্যাঁ, আর আমরা অরর কড়াই বলি। তা যাই হোক, অনেকটা এনেছিলাম, সেদিন সকালবেলায় এনেছিলাম। তা ওটাকে ছাড়িয়ে একটু সেদ্ধ ভাত খাবো, মহালয়ের দিনে তো বেশ। আর আবহাওয়াটা এত সুন্দর, মানে ঠান্ডা পুরপুরে, বেশ ভালো লাগছে, না গরম না সন্ধে হতে বেশ ঠান্ডা বাতাবরণ, গরম আছে কিন্তু অতিরিক্ত নয়, পাকাতলা বেশ সুন্দর। তাই এই যে সন্ধে হয়ে গেছে, এবারে সকাল থেকে এই টুকিটাকে আজকের আর কিছুই রান্না করিনি, যা যা দেখালাম আপনাদেরকে এই সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। সেদ্ধ ভাত না মাঝে সাঝে হলে না আমার কী যে আনন্দ হয় কি বলবো। আর যেদিনে নিরামিষ হয় বিশেষ করে সেই দিন আমি সেদ্ধ ভাতটাই বেশি করি। আর লঙ্কাটা সেদ্ধ দিচ্ছি, ভাজা খাবো না, পেট জ্বালা করে, ওই জন্য কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে ওই আলু ভাতে টমেটো ভাতে মাখিয়ে দিলাম। আর চলো খাওয়া দাওয়া করে নিই। তা যে ব্লগটা কেমন হলো, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। শুভরাত্রি, টাটা, বাই।